হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনারাও ঠিক আমি তাজরুল ভাইয়ের মতো করে প্রকৃত অর্থে একটা অভিজ্ঞ কবুতর খামারি হতে পারবেন। প্রথমেই যদি আপনাদেরকে বলি, আপনাদের কবুতরগুলাকে যদি সুস্থ রাখতে চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে, পরিষ্কার এবং ঝরঝরা খাবার দিতে হবে যেটা কিনা ধুলাবালি মুক্ত, এবং নিয়ম অনুসারে কবুতর সুস্থ রাখার জন্য বা কবুতরের কাছ থেকে নিয়ম অনুসারে ডিম বাচ্চা পাওয়ার জন্য আপনাকে কিছু এক্সট্রা ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। কেননা কবুতর যেহেতু একটা উড়ন্ত পাখি, তাই কবুতর যেহেতু আমি আপনি আবদ্ধ অবস্থায় খাঁচাতে লালন পালন করার জন্য সেট আপ দিয়েছি, সেই জায়গা থেকে কবুতরের যে চাহিদা, কবুতরের যে পুষ্টির দরকার, কবুতরের যে প্রোটিনের দরকার, ক্যালসিয়ামের দরকার, ভিটামিনের দরকার, জিঙ্কের দরকার, সেই ধরনের সাপ্লিমেন্টগুলো আপনাকে আমাকে দিতে হবে। তা না হলে আমি কখনোই কবুতরের কাছ থেকে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট কিন্তু পাবো না। তো আমি তাজরুল চেষ্টা করি দিনে ২ বেলা আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য, এবং সেই খাবারের পাশাপাশি আমার কবুতরগুলোকে পুষ্টি গুণান্বিত যেই ভিটামিন ফিড সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু নিয়ম অনুসারে ব্যবহার করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় কিন্তু আমি আমার কবুতরগুলোকে আজকে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষা জাতের কবুতরটা নিয়ে কাজ করার পর যতটুকুন আমি অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেটা হইল, আপনি যে কোনো জাতের কবুতর নিয়ে কাজ করেন না কেন, দিন শেষে আপনি যদি ভালো ব্লাড লাইন চয়েস না করে ভালো একটা কোয়ালিটি সম্পন্ন কবুতর কালেকশন না দিতে পারেন তাহলে কখনোই আপনার চাহিদা মতো বা আপনার আশানুরূপ রেজাল্ট কিন্তু বের করা সম্ভব না। ঠিক সেই জায়গা থেকে আমি তাজরুল একজোড়া ব্লাড লাইন সম্পৃক্ত ভালো মানের লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতরটা সংগ্রহ করার পর ঠিক সেই কবুতর দিয়েই আজকে আমি একটা প্রকৃত অর্থে কবুতরের খামারি হতে পেরেছি। তবে আমার লাইফে আমি একটু করে বলে দিই, আমার লাইফে মোটামুটি ১৭ থেকে ১৮টা জাতের কবুতর নিয়ে কাজ করছি। তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলাই আপনাদেরকে বিভিন্ন ফুটেজের মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি। আপনারা যদি প্রাণীকুলের সাথে কানেক্টিভিটি রাখতে চান এবং প্রাণীকে ভালোবাসতে চান তাহলে অবশ্যই এই প্রাণীকুলের প্রতি আপনাকে সহানুভূতিশীল হতে হবে। কেননা বোবা প্রাণী যেহেতু কথা বলতে পারে না, এদের আচরণ ভঙ্গিমা দেখে আপনাকে বুঝে নিতে হবে এখন এই প্রাণীটার কোনটা প্রয়োজন বা কোনটা প্রয়োজন না। ঠিক সেই জায়গা থেকে আপনি যদি প্রাণীর কাছ থেকে সুস্থভাবে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে পুষ্টি গুণান্বিত খাবার কিন্তু প্রোভাইড করতে হবে। তো আজকে আমার কবুতরগুলা দেখানোর পাশাপাশি কবুতরে কিছু কিছু বেবি নতুন করে বের হইতেছে সেটাও কিন্তু আপনাদেরকে ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তার পাশাপাশি মোটামুটি ২০ জোড়া কবুতর আমার রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কবুতর ইতিমধ্যে সেট আপ করতে পারছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই কবুতরগুলো নিয়ম অনুসারে আমাকে ডিম বাচ্চা দিয়ে যাইতেছে, এবং প্রত্যেকটা কবুতর সঠিকভাবে সুস্থতার পাশাপাশি যেভাবে আমি গাইড করলে, যেভাবে আমি ম্যানেজমেন্ট দিলে এই কবুতরের কাছ থেকে নিয়মিত ডিম বাচ্চা পাইতেছি, সেই ধারাবাহিকতার উপর প্যাসেজ করেই কিন্তু আমার এই কবুতরগুলো আমাকে সঠিক নিয়মে ডিম বাচ্চাগুলো দিয়ে যাইতেছে। তবে একটা কথা স্মরণ রাখবেন, আপনি যদি আপনার পরিকল্পনা মাফিক কাজ করে যাইতে পারেন তাহলে কোনো না কোনো একদিন আপনি কিন্তু আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাইতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। কেননা কোনো ব্যক্তি তার মায়ের পেট থেকে কোনো কাজ শিখে আসে না। তো সেই জায়গা থেকে যেহেতু কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়, তো আমিও তাজরুল তার কিন্তু ব্যতিক্রম না। আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় ধৈর্য ধরে লেগে থাকার এবং মন মানসিকতা বা ভালোবাসা দিয়ে যেহেতু আমি কবুতরগুলোকে লালন পালন করে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছি, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমি সুন্দর একটা ফলাফল এদের কাছ থেকে বের করতে পারতেছি। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমি তাজরুল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে এই জাতটাকে আরও একটা পরিধি বাড়াইয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। তাই আপনি চেষ্টা করবেন আপনার কবুতরকে সঠিক গাইডলাইনটা বা সঠিক ম্যানেজমেন্টটা পুশ করার জন্য, তাতে করে আপনার কবুতরের কাছ থেকেও কিন্তু আপনি সঠিকভাবে ডিম বাচ্চাটা পাবেন। যেমন প্রতিদিন ২ বেলা খাবার দেওয়া, সপ্তাহে ৩ দিন গ্রিড খাবার দেওয়া, ঝরঝরা বা ধুলাবালি মুক্ত খাবার প্রোভাইড করা, ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এগুলো ব্যবহার করা, এবং দিন শেষে কবুতরকে প্রতি মাসে ২ বার গোসল করানো, নিয়মিত ভ্যাকসিনেশন করা, এবং প্রত্যেকটা কবুতরকে জীবাণুমুক্ত করে বায়োসিকিউরিটি মেনটেন করে এবং পরিবেশ বান্ধব একটা খাঁচায় সেট আপ দেওয়া, এগুলা কিন্তু দৈনন্দিন জীবনের কাজ, এবং এই কাজগুলার প্রতিফলিতভাবেই কিন্তু আপনার সুন্দর রেজাল্টটা বেরিয়ে আসে। তো আমি তাজরুল যেইভাবে আমার কবুতরগুলোকে সারভাইভ করি সেই কথাগুলোই আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আজকে সেই ধারাবাহিকতা নিয়েই যেহেতু আপনাদেরকে একটা ভিডিও দেখাইলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।